আজকের ভিডিওটা ঈদের আগের দিন মানে চাঁদ রাত থেকে শুরু করছি। নর্মালি কিন্তু চাঁদ রাতে সবাই মোটামুটি ব্যস্ত থাকে, রান্না বান্না এটা সেটা অনেক কিছুই থাকে। সো আমিও শুরু করলাম অফিস থেকে এসে। প্রথমে আমি আমার ফ্রেশ যে ফ্লাওয়ারগুলো কিনে এনেছিলাম সেগুলোকে একটা ভাসে নিয়ে নিলাম, কারণ আমার মনে হয় মানে আমার বাসায় কোনো ওকেশন থাকলে বা কোনো প্রোগ্রাম থাকলে, ঈদ হলে বা কোনো ফেস্টিভ্যাল হলেও আমার বাসায় কাঁচা ফুল থাকতেই হবে। এটা আমার খুব পছন্দের একটা অংশ। আমাকে যারা চিনেন তারা জানেন যে আমি কাঁচা ফুলটা খুব পছন্দ করি বাসায় রাখতে, স্পেশালি কোনো ওকেশনে। এর মধ্যে আমি আবার মিষ্টিগুলো বানিয়ে নিলাম, কারণ পরে ঈদের দিন তো আর সময় থাকে না আসলে মিষ্টি বানানোর। সো ঈদের আগের দিনে আমি মিষ্টিগুলো বানিয়ে নিলাম আর টুকিটাকি কিছু রান্না করেছিলাম, কারণ আমি ওয়েট করছিলাম কখন আমার বাচ্চাদের হাতে মেহেদি পরিয়ে দিব, কারণ ওরা সারা দিন স্কুল থেকে এসে আমাকে বলতে শুরু করলো যে মামি কখন আমাদেরকে মেহেদি পরিয়ে দেবে। সো ওদের হাতে মেহেদি পরানোর জন্য ওরা অনেকক্ষণ জেগেছিল, রাত 12টা পর্যন্ত ওয়েট করেছিল মামির জন্য যে আমি যেন ওদের হাতে মেহেদি পরিয়ে দিই। ফাইনালি মেহেদি পরানোর আগে আমি ওদেরকে বললাম চলো তাহলে আমরা বাচ্চাদের জন্য কিছু গুডি ব্যাগস রেডি করি। সো আমি আমার বাচ্চাদেরকে কাজে লাগিয়ে দিলাম। ওরা এগুলো করতে করতে আমি বাকি কিছু রান্না শেষ করে নিলাম। Here, take this one. Nerd! Somebody is a nerd. Somebody is a noob. So here's the bag. সো ফাইনালি ঘুমাতে যাওয়ার আগে চাঁদ রাতের যে আনন্দটা মেহেদি পরা, আমি সেটা আমার বাচ্চাদেরকে ফিল করানোর জন্য ওদের হাতে মেহেদি দিলাম, আর শেষে নিজেও একটু হাতে মেহেদি পরে নিলাম। এই তো ঈদের দিন সকালবেলা আমাদের ড্রেস কোড ছিল পুরো ফ্যামিলির সাদা। আমরা সবাই ড্রেস কোড পরে চলে গেলাম মসজিদে নামাজ পড়ার জন্য, কারণ আসলে বিদেশের লাইফে মসজিদে গেলেই তখন আসলে নামাজ বা ঈদ যে ফিলসটা সেটা আমরা ফিল করতে পারি, ভাইবসটা আসে, কারণ সবাই সেখানে বিভিন্ন কমিউনিটির মানুষ, অ্যাথনিসিটির মানুষ সবাই একসাথে হয়। আমার কাছে এটা খুবই ভালো লাগে যে এক একটা কান্ট্রির মানুষ এক এক রকম হয়, তাদের কালার বা তাদের কালচার, তাদের পোশাক সব কিছু ডিফারেন্ট হয়, আর সেটা দেখতে আমার খুব ভালো লাগে। তার জন্য আমি সকালে এত কষ্ট হয় তারপরও আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ঈদের নামাজটা মসজিদে গিয়ে পড়তে চাই, কারণ আমরা যে মুসলিম কমিউনিটি, উই আর অল টুগেদার স্ট্রং, বিল্ড আওয়ার কমিউনিটি টুগেদার। সো আমি চাই আমার বাচ্চারা সেটা ফিল করুক। তাই সকালে ঘুম থেকে উঠে জোর করে ওদেরকে শাওয়ার করিয়ে আমি শাওয়ার করে আমরা মসজিদে চলে এসেছিলাম নামাজ পড়ার জন্য। আমরা ঈদের নামাজটা 9:30 নামাজ পড়েছিলাম। সো 9:30 মিনস মসজিদ থেকে বাসায় আসতে আসতে অলমোস্ট ক্লোজার টু 11 বেজে গিয়েছিল, কারণ এত মানুষের ভিড়ে গাড়ি পার্কিং, তারপর গাড়ি নিয়ে আবার বাসায় আসা, ইটস এ ভেরি টাফ জব, স্পেশালি অন ঈদ ডেজ। সো বাসায় এসে আমার বাসায় অলরেডি তখন গেস্ট চলে এসেছে, আমি তাড়াতাড়ি করে খাবারগুলো রেডি করে দিলাম, কারণ সবাই একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম। সো সবাই তখন অলরেডি চলে এসেছে, আমি তাড়াতাড়ি করে একটু ভিডিও করে নিলাম যে ঈদের দিন আমি আমার বাসাটা কিভাবে সাজালাম, কি কি আয়োজন করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম করছি আজকের 2026 এর ঈদ উল ফিতরের এই আমার সামনে রয়েছে যে খাবার। ঈদ মানে কি? খাবার দাবার, মজাদার নানান রকম খাবার দাবার। এই মুহূর্তে আমি যেটা মিস করতেছি সেটা হচ্ছে যে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চটপটি। আমি নিলাম এগ, পেঁয়াজ, কাঁচামরিচ, and নিব একটু টক, দেন আমি নিব ফুচকা। ফুচকা কয়েক রকম নেই, লেট মি গেট দিস ওয়ান। আর আমার এই পাশে রয়েছে ডান পাশে pretty much look like all are desert. এখানে রয়েছে রসমলাই, স্পঞ্জ, রসগোল্লা, দিস এটা কি? প্যারা, প্যারা, সেমাই,
কাপকেক, gummy, whatever হালাল গামি gummy I বাচ্চাদের want. জন্য, স্নোবল I put blueberry. বাচ্চাদের জন্য, স্প্যাগেটি, And here, ফিভাচি, This is my handmade special shrimp ceviche. look, I put. ওর উপরে চিকেন, বিফ, চিকেন কোরমা, বিফ কি বলে, বিফ রেজালা, সামথিং লাইক দ্যাট, এন্ড রয়েছে হোয়াইট রাইস। আলহামদুলিল্লাহ আমার বাসায় সকাল 11টা থেকে একদম 3:30 পর্যন্ত গেস্ট অনবরত আসা যাওয়া করছিল। এর মধ্যে আমার একটা বাসায় যাওয়ার কথা ছিল 1টা থেকে 2টা, কিন্তু আমি টাইমটা ম্যানেজ করতে পারিনি, তাই আপুর বাসায় যাওয়া হয়নি। এছাড়াও আমি বিকালে বের হতে হতে প্রায় 4:30টার মতো বেজে গিয়েছিল। এই তো আমাদের বাসা থেকে বের হতে হতে অনেক সময় লেগে গিয়েছিল, কারণ নামাজ পড়লাম, ফ্রেশ হলাম, বাসাটা একটু গুছিয়ে আসলাম, কারণ অলমোস্ট 4:30 বেজে গিয়েছিল। বাসা থেকে বের হয়ে দেখি এত ক্লাউডি, এনি টাইম রেইন হতে পারে। পরে অবশ্য বৃষ্টি শুরুও হয়ে গিয়েছিল। সো এখানে প্রথমে একটা বাসায় আসলাম, সেখানে এসে দেখি আরও অনেকের সাথে দেখা হলো। তারপরে আমরা এখানে ভাবি অনেক মজার মজার ভর্তা করেছে। আর ভর্তা মানে হচ্ছে গিয়ে ঈদের দিন আসলে সবার বাসায় অন্য রকমের খাবারগুলো থাকে, যে সব রিচ খাবার থাকে, কিন্তু ভর্তা দেখলে আসলে সেটা লোভ আর সামলানো যায় না। সো এখানে আমি প্রথমে ভর্তা দিয়ে কিছুটা মানে সব কিছু থেকে অল্প অল্প নেওয়ার ট্রাই করেছিলাম, কারণ আসলে এত খাবার তো খাওয়া যায় না, আরও অনেকগুলো বাসায় যেতে হবে। সো অল্প করে আমি ভাত নিয়ে সেখান থেকে কিছু ভর্তা নিয়ে ট্রাই করলাম। সবার বাসায় একটু একটু করে ঘুরে আসতে আসতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল সারাদিন যে বৃষ্টিগুলো হওয়ার কথা ছিল সেটা এখনই পড়ছে। I think like me, everybody feels like Eid comes and goes. It's same, মানে প্রতি বছরই ঈদটা আসে আর এত তাড়াতাড়ি চলে যায়, ফিল করা যায় না। সো সবার বাসায় একটু একটু ঘুরে আসতে আসতে যে সময়টা চলে যায়, এর মধ্যে যে সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, এটা টের পাওয়া যায় না। সো আমি এখানে বেশ কয়েকটা বাসা ঘুরে এসেছি এর মধ্যে। সো আমি অল্প অল্প করে সবার বাসার ক্লিপটা নেওয়ার ট্রাই করেছি। সবার বাসায় অবশ্য ভিডিও করতে পারিনি, কারণ গিয়ে কথা বলতে বলতে আসলে ভিডিও করার মনে থাকেনি আমার। এই তো আমরা এখন আরেকটা বাসায় চলে এসেছি। আর এখানে এসে সাইফ, ওর অনেক ঠান্ডা লেগে গিয়েছিল, আর এখানে ভাবি ওকে একটা চা বানিয়ে দিল। ও বসে বসে চা খাচ্ছে, আর আমি এইখানে এই ফাঁকে ভাবি আমাদের মানে আসলে তো সবাই সবার বাসায় মোটামুটি একটু একটু সময়ের জন্য যায়, সবাই সবার সাথে জাস্ট দেখা করা, যে ঈদের দিন সবাই সবার সাথে একটু আনন্দটা ভাগ করা। সো এখানে ভাবি অনেক কিছু করেছে। আমি তো চটপটি ফুচকার প্রতি সবসময় একটু উইক, সো আমি আগে ওইটাই খেয়েছি। People say time flies. I would rather say time don't fly, but they rather go fast. এত তাড়াতাড়ি সময়টা চলে যায়, আসলে মানে ঈদের দিনটা যে কখন শেষ হয়ে গেল টের পাইনি। অলমোস্ট রাতের 12টা বেজে গেছে, এখন আমাদের বাসায় ফেরার টাইম। আর আমি আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে, যদিও অনেক লেংথি ভিডিও, কিন্তু তারপরও ভাবলাম যে টুকিটাকি সব কিছু তো আর শেয়ার করা সম্ভব নয়, সবার ভিডিও করা সম্ভব নয়। সো মোটামুটি যা করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ এ ব্লাস্ট ডে। সো ফাইনালি আমি বাসায় এসে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে এখন আমি বসে একটা রিল্যাক্স ড্রিঙ্কস খাচ্ছি। আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। ইফ ইউ ডু, প্লিজ ফলো মাই পেজ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। Mubarak.